আজকের ইফতারিতে মা খেজুরের গুড়ের পায়েস রান্না করে খাওয়ালো। প্রথমে মা দুধ মেপে মাটির চুলায় বসিয়ে দিচ্ছিল। আর এই দুধ কিন্তু আমাদের গাভীর খাঁটি দুধ। আমাদের কিন্তু সারা বছরে দুধ কিনে খেতে হয় না, নিজেদের বাড়িতে গাভী আছে বলেই দুধ দিয়ে যে কোনো সময় যে কোনো জিনিস বানিয়ে খেতে পারি। আর তাছাড়াও আমার মায়ের হাতের এই খেজুরের গুড়ের পায়েস আমাদের বাড়ির সবার অনেক বেশি পছন্দ। প্রথমে দুধটা ভালো করে জাল করে নিতে হবে। দুধ যত ঘন হবে ততই কিন্তু পায়েসটা মজা হবে। আর প্রতিদিন ইফতারের শরবত বানানোর দায়িত্বটা কিন্তু আমার হাতেই। মা একদিকে মাটির চুলায় পায়েস রান্না করছিল, আরেকদিকে আমি ইফতারের জন্য শরবত রেডি করে নিচ্ছিলাম। আমরা কিন্তু এই পুরো রমজান মাসটাতেই আখের গুড়ের শরবতটাই খেয়ে থাকি। এই আখের গুড়ের শরবত কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, কোষ্ঠকাঠিন্য দূর করে। আমার মতো কে কে বিকেল হলেই শরবত বানানোর জন্য বসে পড়ো সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। আমার বাসাতে প্রতিদিনের ইফতার কিন্তু আমি নিজের হাতে রেডি করি সবার জন্য। এইদিকে লেবুর যে পরিমাণ দাম, আজকে তো আমরা 200 টাকা করে হালি লেবু কিনে নিয়ে আসলাম। আপনাদের ওইখানে কত টাকা হালি লেবু বিক্রি করা হচ্ছে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। এরপরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ট্যাং এবং ইসবগুলের ভুসি। সারাদিন রোজা রাখার পরে এই শরবতটাই কিন্তু পুরো ক্লান্তি দূর করে দেয়। আমাদের তো এই শরবত ছাড়া একদমই চটটা ঝোলা গুড় দিয়ে মা আজকে পায়েস রান্না করবে। আমার মা সবসময় পায়েস রান্নাতে আতপ চাল ব্যবহার করে। আর এই আতপ চাল কিন্তু আমন ধানের চাল। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে চাল দিয়ে আবার কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছে। চালটা যখন একদম ফুটে উঠেছে তখনই এই ঝোলা গুড়টা দিয়ে দিল। গুড়টা দেওয়ার পরে এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল, মন চাচ্ছিল এখনই খাই। যদিও রোজা ছিলাম, এই ঝোলা গুড়টা নিয়ে কিন্তু আপনারা চাইলে সারা বছরই ঝোলা গুড়ের পায়েস খেতে পারবেন। আমাদের বাচ্চারা তো পায়েস খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার মায়ের হাতের পায়েস খেতে পছন্দ করে বেশি। পায়েস রান্না শেষ, এবার তো নামিয়ে নিল। এরপরে আমি সবার জন্য ইফতার তো রেডি করে রেখেছি। আজকের এই সব ইফতার কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। তার সাথে আমার মা এই যে মজাদার পায়েসটা রান্না করেছে। সবকিছুই তো অল্প অল্প করে খেলাম, ভাজা পোড়া ছাড়া তো ইফতার চলেই না। সবশেষে এই মজাদার পায়েসটাও খেলাম। মায়ের হাতের পায়েসটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল। যদিও মিষ্টি খেতে এত বেশি পছন্দ করি না, তবে আমার মায়ের হাতের এই পায়েসটা খুবই ভালো লাগে আমার কাছে। সত্যি বলতে গুড়গুলো একদম অরিজিনাল এবং ভালো ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।